সবাইকে আজকের নতুন ব্লগে স্বাগত। ব্লগ 37 ডে 4 উড়িষ্যা সিরিজ যারা দেখছেন তারা জানবেন এটা আমার 9th ভিডিও। চলুন আপনাদেরকে দেখাই। ডে 4 জার্নি স্টার্টেড। আমরা যাচ্ছি খসরা ওয়াটারফলস। ইটস অ্যারাউন্ড 850 meter left, almost reach. এটা তপ্তপানির একদম পাশেই। আমরা হোটেল বুধু ইন্টারন্যাশনাল থেকে অ্যারাউন্ড 8টা থেকে 8:30 দিকে বেরিয়ে ফার্স্ট লোকেশন যেটা স্পট কভার করে আমরা গোপালপুরের দিকে যাব। ফার্স্ট স্পট পড়লো খসরা ওয়াটারফলস। এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ডিস্ট্যান্সে ছিল। আমরা পৌঁছে গেছি খসরা ওয়াটারফলসে, দেখাচ্ছি আপনাদের। সুন্দর খসরা ওয়াটারফলস কিন্তু গজপতি ডিস্ট্রিক্টের মধ্যে আসে, আর এটা 11 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম চন্দ্রগিরি থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স হবে। আর এটার কন্টিনিউয়াসলি ফ্লো আছে জলের, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর একটা জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর বড় এরিয়া নিয়ে পাহাড়ের মধ্যে, এই পাহাড় কিন্তু উড়িষ্যার এইসব জায়গাতে আমাদের পিছু ছাড়ে না। তো এই কনস্ট্যান্টলি পাহাড় মাথার উপরে ছিলই আমাদের। তো এই পাহাড়ের মধ্যে এরকম একটা বড় এরিয়া নিয়ে খসরা ওয়াটারফলস, দেখুন খুব ভালো লাগবে। তো 26 ডিসেম্বর 2023, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব গোপালপুর। মাঝখানে কিন্তু পড়বে খসরা ওয়াটারফলস, জিরাং মনস্ট্রি, তপ্তপানি। খসরা ওয়াটারফলসের ঠিক পাশেই একটা মন্দির আছে, আর সেটা ইনক্লাইন, বেশ অনেকটা উঁচু ইনক্লাইন, মানে স্ট্রিক্ট ইনক্লাইন্ড। উপরে ওটা মন্দির আছে, আর এই ইনক্লাইন দিয়ে দুদিক দিয়ে আসা যায়। আমরা এদিক থেকে উঠেছি, আর একটা সিঁড়ি আছে সেখান থেকে, আর এইখান থেকে উঠে এই খসরা ওয়াটারফলসের ভিউটা কিন্তু খুব সুন্দর পাবেন। একবার অন্তত উঠবেন। আর রেকমেন্ডেড বর্ষাকালে আসুন, বর্ষাকালে কিন্তু পুরো সবুজ থাকে। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এটা। ওটাই তো বলছি, গরম গরম ওখানে যেমনি কেজিলে দই দিয়ে অমনি না, এটা জাস্ট তরকারি আর ওই চাটনি দেবে। We are exploring local food. কি আপা দেখি? ধরো আমাকে বিস্কিটে দাও। কি আমি জানি না, খেয়ে তো দেখ, বড়া টাইপ। এই দেখ হেভি চামচ চামচ ডালে ঢেলে দিল। চটকে আবার কেমন করে খায়। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কিন্তু জিরাং মনস্ট্রি। জিরাং মনস্ট্রি এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে অ্যারাউন্ড 8 কিলোমিটার। আর ঠিক দেখতেই পাচ্ছেন যেরকম আঁকামাঁকা সুন্দর রাস্তা, গ্রাম্য রাস্তা, তার মাঝখানে পাহাড়ের ভ্যালির মতো চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালা, বেশ লোনলি এরিয়া। এবং সকালে শীতের যে আমেজ সেটা কিন্তু এখনও কাটেনি, আর খুব সুন্দর লাগছে। আর তার সাথে যেটা উপরই পাওনা সেটা হচ্ছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা এইভাবেই পৌঁছে গেলাম জিরাং মনস্ট্রি। জিরাং মনস্ট্রি ভেরি অ্যাট্রাকটিভ। চলুন আপনাদেরকে আগে দেখাচ্ছি। যারা আমার উড়িষ্যা সিরিজের আগের পর্বগুলো দেখেনি তাদের জন্য একবার রিক্যাপ করে দিচ্ছি, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই পুরো ট্যুরের হোটেল বুকিং কিন্তু আদিত্য মণ্ডল করেছে, ওনার নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো প্রথম দিন আমরা কলকাতা থেকে সাতকোশি আসি। পরের দিন বনদুর্গা গার্ডেনের যেখানে ছিলাম সেখানের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা ব্লগ করি। নেক্সট দিন কিন্তু টাইগার রিজার্ভ, যেটা মহানদী নদীর উপর নৌকো বিহার। তারপরের দিন আমরা কিন্তু মহানদীর নৌকো বিহার করে ওখান থেকে বালিগুড়া আসি। পথে একটা ওয়াটারফলস ছিল। তারপরে আমরা বালিগুড়া থেকে দারিংবাড়ি এক্সপ্লোর করি। প্রথমে শুরু হয় মন্দারসরু দিয়ে, তারপরে
মন্দারসর ওয়াটারফলস, তারপরে হিল ভিউ টপ আর নেচার পার্ক, তারপরে কিন্তু কফি গার্ডেন হয়ে আমরা চলে আসি তপ্তপানি। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে জিরাং মনস্ট্রিতে পৌঁছে গেছি। আর এই জিরাং মনস্ট্রি সম্বন্ধে একটু বলে রাখি, এটা পদ্মাসম্ভব বিহার মঠ ভারতের উড়িষ্যা রাজ্যের গজপতি জেলায় চিরাঙ্গতে অবস্থিত। আর এটা কিন্তু মিডলিং মঠও নামে পরিচিত। এটা বৌদ্ধ বিহার বলে জানা যায় পূর্ব ভারতে। 2010 সালে জানুয়ারিতে দালাই লামা এটি উদ্বোধন করেছিলেন। 1959 সালে তিব্বতে চীনে অগ্রাসনের ফলে তাদের ধর্মীয় রাজনীতির 14তম দালাই লামা সহ 85,000 তিব্বতীকে ভারতের অন্যান্য স্থানে আশ্রয় নিতে বাধ্য করে। তারপরে উড়িষ্যা চন্দ্রগিরির এই দক্ষিণ অঞ্চলীয় শহর বেহরামপুর থেকে প্রায় 87 কিলোমিটার দূরে স্থাপিত 6টি শিবির বসতির মধ্যে বেছে নেওয়া হয়েছিল তিব্বতী উদ্বাস্তুরা যারা জিরাং নিয়ে থাকে, সেটি চন্দ্রগিরি উড়িষ্যা নামেও পরিচিত। এই জায়গাটিকে ফুন্টো স্কুলিং নামেও তিব্বতী ভাষায় অনুবাদ করে, যেটা সুখের দেশ এবং প্রচুর। মঠের জন্য চুক্তি 1998 সালে দলাই লামা দ্বারা দেওয়া হয়েছিল। 2003 সালে এই মঠের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 2004 সালে এই ভবনটি সম্পূর্ণ হয়। এটি কিন্তু স্থানীয় রাজমিস্ত্রিদের সহায়তায় তিব্বত, নেপাল এবং ভুটানের স্থাপত্যদের দ্বারা নালন্দার স্থাপত্যের অনুকরণে এটি নির্মিত। প্রায় 70 ফুট 5 তলা উঁচু এবং 10 একর জমিতে নির্মিত। এটিতে 23 ফুট উচ্চ বুদ্ধ মূর্তি এবং 17 ফুট বুদ্ধ পদ্মসম্ভব আছে। আচার্য পদ্মসম্ভব, যিনি উড়িষ্যার উদিনায় জন্মগ্রহণ করেছিলেন, এই নাম অনুসারে এই মঠটিতে প্রায় 200 জন সন্ন্যাসী বসবাস করছেন, যিনি 7ম শতাব্দীতে তিব্বতে বৌদ্ধ ধর্ম ছড়িয়েছেন বলে বিশ্বাস করা হয়। এটি তিব্বতী অধ্যয়নের জন্য একটি স্কুল, যেখানে ছাত্ররা বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে থাকে, পড়তে পারে। 5 তলা মঠটিতে বিশাল ধ্যান মন্দির এবং অন্যান্য ছোট ইনস্টিটিউট এবং হোটেল আছে, ভালোভাবে ছড়িয়ে পড়া কমপ্লেক্সের ভেতরে। মন্দিরের প্রবেশদ্বারের বাম পাশে একটি পুরনো জমিও আছে। জিরাং মনস্ট্রি থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি তপ্তপানি, যেটা স্প্রিং ওয়াটার লেক মন্দির। তারপরে আমরা যাব গোপালপুর, সেগুলো নিয়ে আসছি নেক্সট ব্লগে। আজকে এই পর্যন্তই, সাথে থাকুন।